বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশানে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা জ্যামিতির প্রশ্ন দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ দ্বিতীয় ও শেষ পর্ব। এর আগের পর্বের 1 থেকে 20 পর্যন্ত প্রশ্নের উত্তরের ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। 21 নম্বর প্রশ্নে বলেছে যে এর মানটা কত, এইটার মান কত। দেখো এখানে এই যে ব্র্যাকেট আছে, তারপর এখানে পাওয়ারে দেওয়া আছে, এইটার এইটা সবসময় গুণ হয়। খেয়াল রেখো, এইটার এইটা সবসময় গুণ হবে। এখানে এক্স আছে, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এরা দুজন যদি গুণ হয়ে যায় তাহলে পাওয়ারে কি আসবে? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, কারণ এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা। একইভাবে এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই ফর্মুলায় ফেললে এটা হবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একই রকমভাবে এইটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো আমরা সূচকের সিস্টেমে একটা জানি যে এক্স টু দি পাওয়ার এ গুণিতক এক্স টু দি পাওয়ার বি যদি হয়, অর্থাৎ বেসগুলো যদি সমান থাকে তাহলে সেই বেসটাকে লিখে পাওয়ারগুলোকে যোগ করতে হয় যদি এখানে ইনটু থাকে, আর যদি এখানে ভাগ থাকে তাহলে এটা প্লাস না হয়ে মাইনাস হবে। এই এক্স বেস সমান আছে, পাওয়ারগুলো আলাদা, যদি ইনটু থাকে মাঝখানে তাহলে বেসটাকে রেখে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়। এখানে দেখো বেস আছে এক্স এক্স এক্স, তিনটে বেসই সমান, সেই বেসটাকে রেখে আমি যদি সেম রাখি, এবার মাঝখানে যেহেতু ইনটু আছে তাহলে এই পাওয়ারগুলো সব যোগ হবে। যোগ হলে এর পাওয়ারে ছিল বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, প্লাস এর পাওয়ারে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবং এর পাওয়ারে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি দেখো যে পাওয়ারগুলো সব কেটে গেল, পাওয়ার সব কেটে যাওয়া মানে মাথায় শূন্য পড়ে থাকলো। আমরা জানি এ টু দি পাওয়ার 0, অর্থাৎ পাওয়ারে যদি 0 থাকে তাহলে এটার ভ্যালু হয়ে যায় 1, টোটালটার ভ্যালু হয় 1। তাহলে এক্স টু দি পাওয়ার 0 যেহেতু পাওয়ারে 0 আছে তাহলে এই টোটালটার ভ্যালু হবে 1, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 22-এর প্রশ্নে বলেছে ইফ এক্স প্লাস 3 ইজ এ ফ্যাক্টর অফ এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 12 দেন কে ইজ ইকুয়াল টু হোয়াট। যদি এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 12 এর একটা ফ্যাক্টর এক্স প্লাস 3 হয় তাহলে কে এর মান কত। দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ নামে এটা ফাংশান। এই ফাংশানটাকে অর্থাৎ এই এক্সপ্রেশনটাকে আমি যদি বলি একটা ফাংশন এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 12, এর একটা ফ্যাক্টর দেওয়া আছে এক্স প্লাস 3। যেহেতু পাওয়ারে এক্স স্কোয়ার আছে তাহলে তার ফ্যাক্টর দুটো থাকতে হবে। একটা ফ্যাক্টর দেওয়া আছে আর একটা ফ্যাক্টর জানি না। এবার দেখো এখানে যে ফ্যাক্টরটা দেয়া থাকবে, যে একটা ফ্যাক্টর এক্স প্লাস 3, এটার মান মনে মনে 0 ধরে নেবে, তাহলে এক্সের ভ্যালু কত হবে? -3। অর্থাৎ এক্সের ভ্যালু -3 হলে এই ফাংশানটার মান 0 হবে। এক্সের ভ্যালু -3 হলে এই ফাংশানটার মান 0 হবে। ফাংশান মানে কি? এইটা হচ্ছে টোটাল ফাংশান, বা বলতে পারো এই এক্সপ্রেশনটার মান 0 হবে যদি এক্সের মান -3 হয়। আমরা তখন এই ফাংশানটার জায়গায় অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 12, এটাকে যেহেতু দুটো ফ্যাক্টর মিনিমাম থাকতে হবে তাই আমি এখানে 0 করলাম। কেন? তোমরা জানো যে দুটো সংখ্যার গুণফল 0 হলে হয় একটা ফ্যাক্টর 0 হবে, নাহলে আর একটা ফ্যাক্টর 0 হবে। আর একটা ফ্যাক্টর আমার জানা নেই, যেহেতু এই ফ্যাক্টরটা আমার জানা আছে তাই ওই ফ্যাক্টরটার মান আমি 0 ধরলাম। বুঝতে পারছো? দুটো রাশির গুণফল 0 হলে হয় এটা 0 হবে, নয় এটা 0 হবে। যেহেতু আমি এটা জানি না, আমাকে একটা ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে আমি এটা সমান 0 ধরবো, তাহলে এক্সের মান -3। এই এক্সের মান -3 আমি যদি এখানে পুট করি তাহলে এইটা আসবে -3 স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস কে ইন্টু 3 প্লাস 12 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এখান থেকে 3 তিরিককে 9 আর এখানে 12, 12 আর 9 21, মাইনাস 3Kটা এদিকে চলে যাবে, তাহলে কে এর মান কত হবে? 7। তাহলে কে এর নির্ণেয় মান হবে 7, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। তাহলে যখন এরকম ধরনের প্রশ্ন আসবে সঙ্গে সঙ্গে এই ফাংশানটাকে 0 পুট করে এখানে যা সাইন থাকবে, যদি প্লাস সাইন থেকে এক্সের মান -3 হবে, যদি -3 থাকে এক্সের মান +3 হবে, তার কারণ হচ্ছে এইটা। বোঝা গেছে? অর্থাৎ এখানে যেটা থাকবে তার ভ্যালু 0, এক্সের মান যেটা হবে সেই মানটা এখানে পুট করবে এবং এই টোটাল যে ফাংশানটা আছে তার ভ্যালুটাকে 0 হিসেবে অর্থাৎ সমীকরণ তৈরি করে অঙ্কটাকে করে নেবে। পরের প্রশ্ন 23-এর প্রশ্নে বলেছে ফর দ্য ইকুয়েশনস ax² - 2√5x + 4 = 0 হ্যাভিং ইকুয়াল রুটস দ্য ভ্যালু অফ a is। আমি এর আগের দিনকেও এরকম একটা অঙ্ক করিয়েছিলাম এবং বলেছিলাম এই জাতীয় অঙ্কগুলো এনটিপিসি পরীক্ষাতে বেশি আসছে। দেখবে গত গ্রুপ ডি পরীক্ষাতেও কিন্তু এরকম অঙ্ক এসছিল, প্রতিটা সেটেই প্রায় দিয়েছিল। দেখো একটা জেনারেল ইকুয়েশন ax² + bx + c = 0, এর নিরূপক b² - 4ac, এটাকে নিরূপক বলা হয়। এই নিরূপকের মান যদি শূন্য হয়, b² - 4ac = 0, যদি এই নিরূপকের মান শূন্য হয় তাহলে আমরা বলবো যে রুটগুলো ইকুয়াল। অর্থাৎ রুট যদি কোনো ইকুয়েশনের ইকুয়াল হয় তাহলে নিরূপকের মানটা শূন্য হয়, এটা খেয়াল রেখো। আজকে শেষ প্রশ্ন দেখবে আমি এটার ডিটেলস বলবো, কেন একটা শেষ প্রশ্নে একটু ডিটেলসের দরকার লাগবে, তখন আমি আবার এই জিনিসটাকে বলবো যে বীজ কী জিনিস এবং কোনটার জন্য বীজের নেচার কি হয়। এক্ষেত্রে আপাতত বলেছিল যে এই ইকুয়েশনটার ইকুয়াল রুট আছে, কোনো ইকুয়েশনের ইকুয়াল রুট যদি বলে দেয় তাহলে আমি বলবো যে তার নিরূপক অর্থাৎ b² - 4ac = 0 হতে হবে। আপাতত এইটুকুনি মনে রাখো। এখানে যে সমীকরণটা দিয়েছে সেটা হচ্ছে ax² - 2√5x + 4। আমি এই ইকুয়েশনটার সঙ্গে এই ইকুয়েশনটাকে যদি কম্পেয়ার করি, x² এর গায়ে a আছে, এখানেও x² এর গায়ে a আছে, অর্থাৎ a মানে a। এখানে x এর গায়ে b আছে, এখানে x এর গায়ে -2√5 আছে, সাইন সমত দেখবে। x এর গায়ে b আছে, এখানে x এর গায়ে -2√5 আছে, তাহলে b এর মান হবে -2√5। এখানে c আছে, এখানে +4 আছে, তাহলে c এর মান +4। এই যে মানটা পেলে এইখানে জাস্ট পুট করো, b এর মান -2√5 বসালাম, তার হোল স্কোয়ার দেওয়া আছে, -4 × a এর ভ্যালু a আছে এবং c এর মান 4 = 0। 2√5 এর হোল স্কোয়ার মানে কত? 2 × 2 = 4, 4 × 5 = 20, আর মাইনাসের স্কোয়ার মানে পজিটিভ, তাহলে এখানে 20 এলো। আর এখান থেকে -4 4 16 যদি এই দিকে পাঠিয়ে দিই তাহলে 16a = 20। আমি যদি 4 দিয়ে কাটি তাহলে 5 = 4a, এর মান তাহলে কত হবে? 5/4, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 24-এর প্রশ্নে বলেছে a⁴x = b, b⁴y = c এবং c⁴z = a হলে xyz এর মান কত? দেখো a⁴x = b, শেষ করলাম b দিয়ে, আবার b⁴y = c, শেষ করলাম c দিয়ে, আবার c⁴z = a দিয়েছে। পিছন দিক থেকে অঙ্কটাকে নিয়ে এসো, অর্থাৎ এই ইকুয়েশনটা থেকে নিয়ে এসো a = c⁴z। এবার দেখো c এর সমান কত আছে? b⁴y। আমি এই সিটার জায়গায় এই c এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, c এর বদলে b⁴y বসাবো। একটু আগেই বলেছিলাম এইটা আর এইটা তাহলে গুণ হবে, প্রথম অঙ্কটায় বলেছিলাম পাওয়ারগুলো গুণ হয়ে গেল, তাহলে এটা b⁴yz হলো। আবার দেখো b এর মান কত আছে? b এর মান a⁴x আছে, এই b এর জায়গায় a⁴x বসালাম আর উপরে yz ছিল, ওগুলো গুণ হয়ে গেল। তাহলে আমি কি পেলাম? আমি পেলাম a⁴xyz = a। এই যে এখান থেকে শুরু হয়েছিল এইখানে শেষ হয়েছে। a মানে a⁴1 বলতে পারি। সমান চিহ্নের এই দিকের বেস এবং সমান চিহ্নের এই দিককার বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলোও সমান হবে। সমান চিহ্নের এই দিককার বেস এবং সমান চিহ্নের এই দিকের বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো সমান হয়, অর্থাৎ আমি বলতে পারি xyz এর ভ্যালু হচ্ছে 1, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 25-এর প্রশ্নে বলেছে a × 2 - √3 = b × 2 + √3 = 1 হলে a² - b² এর মান কত?
দেখো a ইন্টু 2 মাইনাস রুট 3 এটা সমান 1 দেওয়া আছে, তাহলে আমি a সমান কি বলতে পারি 1/2 মাইনাস রুট 3। করণী নিরসন করতে হবে। করণী নিরসনের সিস্টেম হচ্ছে এই যে জিনিসটা হরেতে আছে নিচে রয়েছে, এটাকে যা সাইন থাকবে তার উল্টো সাইন দিয়ে ওপরে তুলে দাও। তুললাম। এবার এইখানে যেটা থাকবে তার স্কোয়ার থেকে এইখানে যেটা থাকবে তার স্কোয়ার বিয়োগ করে নিচে বসাবো। বোঝা গেছে? যা সাইন থাকবে, যদি মাইনাস থেকে প্লাস সাইনে তুলব, প্লাস থাকলে মাইনাস সাইন উপরে তুলব, কিন্তু নিচে যেটা বসাবো সেটা সবসময় প্রথমটা স্কোয়ার থেকে দ্বিতীয়টা স্কোয়ার বিয়োগই হবে। তাহলে 2 স্কোয়ার 4, রুট 3 স্কোয়ার 3, এই দুটো বিয়োগ করলে 1 হয়, 1টা আমি নিচে আর লিখব না। তাহলে a সমান 2 প্লাস রুট 3 মান বেরোলো। একই রকমভাবে এখানে দেয়া ছিল b ইন্টু 2 প্লাস রুট 3, এটার মান 1। তাহলে আমি একইভাবে বলতে পারি b ইজ ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3। আমি কি বলেছিলাম, যা থাকবে তার উল্টো চিহ্নটা দিয়ে উপরে বসিয়ে দেবে, এবং এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার সবসময় করবে নিচে বসাবে। 2 দুগুণে 4 থেকে রুট 3 স্কোয়ার 3 বাদ দিলে 1, একটা নিচে বসলো, দরকার নেই। তাহলে a এর মান 2 প্লাস রুট 3, b এর মান 2 মাইনাস রুট 3। চেয়েছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের মান কত। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যদি ফর্মুলা ভ্যালু a প্লাস b ইন্টু a মাইনাস b হয়, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার যেটার মান নির্ণয় করতে দিয়েছে তার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b মানে কি, a এর মানের সঙ্গে b এর মান যোগ করব, a এর মানের সঙ্গে b এর মান যোগ, ইন্টু a মাইনাস b মানে a এর মান থেকে b এর মানটা বিয়োগ করে দেবো, যাই বিয়োগ করব মাইনাসটা প্লাস হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এখানে রুট 3 কাটবে, এখানে 2 কাটবে, তাহলে এখানে 2 প্লাস 2 4, ইন্টু রুট 3 আর রুট 3 যোগ করলে 2 রুট 3, তাহলে 4 দুগুণে 8 রুট 3 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন, x প্লাস 1/x এর মান 2 হলে রুট এক্স প্লাস 1/√x এর মান কত? তুমি এটা থেকেও যেতে পারো, বা যেটা মান নির্ণয় করতে দিয়েছে সেখান থেকেও যেতে পারো। আমি যদি রুট এক্স প্লাস 1/√x এর যেটার মান চেয়েছে তার স্কোয়ারের মানটা হিসেব করি, তাহলে হবে এটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বলছে a স্কোয়ার, পরীক্ষার সময় এত লিখবে না, আমি করাচ্ছি যখন তখন বলতে হচ্ছে ডিটেলসে, তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা ছিল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটাই হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। 2ab, এটা কাটবে, রুট এক্সের হোল স্কোয়ার মানে এক্স, 1/√x এর হোল স্কোয়ার মানে 1/x প্লাস 2। এক্স প্লাস 1/x এর মান এখানে দেওয়া আছে 2, আমি যদি এইখানে বসাই তাহলে এটা 2 প্লাস 2 সমান 4 হবে। তাহলে দেখলাম রুট এক্স প্লাস 1/√x হোল স্কোয়ারের মান যদি 4 হয়, তাহলে আমি বলতে পারি রুট এক্স প্লাস 1/√x এর মান কত হবে, এইটা রুট হয়ে যাবে 4-এর রুট 2। এখানে বলবে যে 4-এর রুট তো তাহলে প্লাস মাইনাস 2 হওয়ার কথা, অবশ্যই হওয়ার কথা, কিন্তু অপশানে দেখো একটাও নেগেটিভ দেওয়া নেই, পজিটিভ আছে শুধুমাত্র, তাই আমি এখানে +2 নিলাম। যদি প্রশ্নে +-2 থাকতো তাহলে উত্তর +-2 হতো। তোমাদের যদি মাথায় আসে +2ও থাকে -2ও থাকে, থাকবে না, নয় +2 থাকবে নয় -2 থাকবে। এই অপশানটার মধ্যেই যদি আমি 2 নম্বর অপশানে 2 না লিখে -2 রাখতাম তাহলেও সেটা কিন্তু উত্তর হতো। পরের প্রশ্ন, 27 প্রশ্নে বলেছে x এর মান এবং y এর মান দেওয়া থাকলে 1/x প্লাস 1 প্লাস 1/y প্লাস 1 এর মান কত? একটু আগে এইগুলো কি বলছিলাম, x এর মান কি হতে পারে, আমি যদি করণী নিরসন করি 2 প্লাস রুট 3 আছে, উপরে 2 মাইনাস রুট 3 হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস করে দেবো উপরটায়, আর নিচে করব কি এইটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বাদ দেবো, 2 স্কোয়ার 4, রুট 3 স্কোয়ার 3, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, আমি নিচে আর একটা লিখলাম না, কিন্তু আমার x প্লাস 1 এর মান দরকার। x এর মান যদি 2 মাইনাস রুট 3 হয়, আমি বামপক্ষ আর ডানপক্ষ দুদিকেই যদি 1 যোগ করে দিই তাহলে এটা x প্লাস 1 হবে, আর এদিকে 1 যোগ করলে 2 প্লাস 1 3 হয়ে যাবে, আর মাইনাস রুট 3 যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম। বোঝা গেছে? একই রকমভাবে y এর মান কি ছিল, 1/2 মাইনাস রুট 3, করণীর নিরসন করলে 2 মাইনাস রুট 3টা উপরে গিয়ে 2 প্লাস রুট 3 হবে। একইভাবে নিচে যেটা বসবে সেটা হচ্ছে এইটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বাদ, 2 স্কোয়ার 4, রুট 3 স্কোয়ার 3, 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, একটা আর নিচে লিখলাম না,
কিন্তু এখানে চেয়েছে ওয়াই প্লাস ওয়ানের মান, তাহলে আমি বামপক্ষ আর ডান পক্ষে যদি 1 যোগ করে দিই, এই দিকে হবে ওয়াই প্লাস 1 আর এদিকে 1 যোগ করলে 2 এর 1 3 হবে, √3 যেরাম ছিল সেরামই থাকবে। বোঝা গেছে? তাহলে এবারে 1/x+1 আমি যদি বসাই মানটাকে, 1/x+1 এর মান কত বেরিয়েছে? 3 - √3 প্লাস 1/y+1 এর মান বেরিয়েছে 3 + √3। বোঝা গেছে? এবার আমি কি বলেছিলাম, দেখো এটাকেও একই রকমভাবে করণী নিরসন করো। 3 - √3 আছে, তাহলে উপরে উল্টো সাইনে চলে যাবে 3 + √3, আর নিচে কি বসবে, এইটা স্কোয়ার থেকে এইটা স্কোয়ার বাদ, 3 স্কোয়ার 9, √3 স্কোয়ার 3, 9 থেকে 3 বাদ দিলে 6, নিচে বসে গেল। একই রকমভাবে এখানে প্লাস আছে তাই উপরে 3 - √3 তুলে দাও, আর নিচে কি বসবে, এইটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার মাইনাস, একই জিনিস এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার মাইনাস করলে 6 হবে। 6 6 যদি লসাগু হয় তাহলে এখানে 3 + √3 প্লাস 3 - √3 আসে, √3 কাটবে, 6/6 = 1 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 28-এর প্রশ্নে বলেছে যদি x + 1/x = 2 হয় তাহলে 2x² + 2, 3x² + 5x + 3 এর মান কত? এখানে একটা জিনিস খেয়াল করো, যেটার মান চেয়েছে সেটা 2x² + 2, আমি যদি 2টা কমন নিই তাহলে x² + 1 পড়ে থাকে। একই রকমভাবে এখানে 3x² আছে আর এখানে 3 আছে, আমি যদি 3x² আর 3 থেকে 3 কমন নিই তাহলে x² + 1 পড়ে থাকবে, আর এই বেচারা 5x একা আলাদা পড়ে থাকবে। তাহলে আমি দেখলাম x² + 1 দু জায়গাতেই এসছে, আমি যদি x² + 1 এর মানটা x + 1/x = 2 যেটা দেওয়া আছে সেখান থেকে বার করতে পারি তাহলে অঙ্কটা এগোতে পারে। আমি এখানে যদি xটাকে লসাগু করতাম তাহলে এটা x² + 1 = 2 হয়, তাহলে x² + 1 এর মান কত আসছে? 2x। কি দেখলাম, x² + 1 এর মান আসছে 2x, আমি এখানে x² + 1 এর জায়গায় 2x বসিয়ে দিই, 2 × 2x, আর এখানেও তাই 3 × x² + 1 এর মান 2x বেরিয়েছে, প্লাস 5x আগে থাকতে ছিল, তাহলে এইটা এলো 2 × 2 = 4x, এইখানে 3 × 2 = 6x প্লাস 5x, মানে 6x আর 5x যোগ করলে আসে 11x, x যদি কেটে দিই উত্তর হবে 4/11, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, যদি x y z রিয়েল নাম্বার হয়, বাস্তব সংখ্যা হয়, যাতে করে x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 এর হোল স্কোয়ার প্লাস z - 5 এর হোল স্কোয়ার সমান 0, তাহলে x + y + z এর মান কত হবে? আমরা প্রত্যেকে জানি যে তিনটে বর্গরাশির যোগফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি আলাদা করে 0 হতে হবে। তিনটে বর্গরাশির যোগফল যদি 0 হয় তবে প্রত্যেকটা রাশি আলাদা করে 0 হতে হবে। তার কারণ কি, 0 + 0 + 0 = 0 হবে। বোঝা গেছে? তাহলে এই বর্গরাশি এই বর্গরাশি এই বর্গরাশির যোগফল যদি 0 হয় তাহলে আমি বলবো এই x - 3 এর মানও 0 হবে, অর্থাৎ x এর মান কত হবে? 3। একই রকমভাবে y - 4 এর মান 0 হবে, তার মানে কি y এর ভ্যালু হবে 4, এবং z - 5 এর ভ্যালুও 0 হবে, অর্থাৎ z এর মান হবে 5। এই x y z এর মান এখানে যদি পুট করো 3 + 4 + 5, অর্থাৎ উত্তর হবে 12, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন 30-এর প্রশ্নে বলেছে ইফ 1√3x² + 8x + k = 0 is the reciprocal of the other, then k = what? 3x² + 8x + k = 0 এই সমীকরণের একটা বীজ অপরটার অনন্যক যদি হয় তাহলে k এর মান কত? বোঝা গেছে, 3x² + 8x + k = 0 এই সমীকরণের একটা বীজ যদি অপরটার অনন্যক হয় তাহলে k এর মান কত? বীজ কি জিনিস? 3x² + 8x + k = 0 এই সমীকরণটাকে যদি তুমি সমাধান করো তাহলে দুটো মান বেরোবে। কেন? এখানে স্কোয়ার আছে, অর্থাৎ x এর দুটো মান বেরোবে, যে দুটো মান বেরোয় তাদেরকে আমরা বীজ বলি। বোঝা গেছে, বা রুট বলা হয়। তাহলে ax², আমি জেনারেল যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে ax² + bx + c = 0। যদি এরকম কোনো দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে
এই সমীকরণের বীজ দুটো যেগুলো বেরোবে অর্থাৎ এক্সের মান যে দুটো বেরোবে সেই বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস বি বাই এ এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ প্রোডাক্ট বা গুণফল সেটা হবে সি বাই এ। এটা মনে রেখো, এটা সূত্র। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এরকম ফরম্যাটের দ্বিঘাত সমীকরণগুলোর ক্ষেত্রে যে দুটো বীজ বা রুট বেরোবে সেই দুটো রুটের বা বীজের যোগফল হবে মাইনাস বি বাই এ এবং সেই দুটো বীজের গুণফল হবে সি বাই এ। এক্ষেত্রে আমি যদি এইটার সঙ্গে এই ইকুয়েশনটাকে কম্পেয়ার করি তাহলে দেখো এক্স স্কোয়ারের গায়ে এ আছে, এখানে এক্স স্কোয়ারের গায়ে 3 আছে, তাহলে আমি বলতে পারি এ এর মান 3। এখানে এক্সের গায়ে বি আছে, এখানে এক্সের গায়ে 8 আছে, তাহলে বি এর মান হচ্ছে 8 এবং এখানে সি আছে, এখানে কে আছে, তাহলে সি এর মান কে। বোঝা গেছে? এবার মনে করো এই যে ইকুয়েশনটা আছে বলেছে এই ইকুয়েশনের একটা বীজ আর একটা রেসিপ্রোকাল অর্থাৎ অনন্য। আমি এই ইকুয়েশনের একটা বীজকে আলফা মনে করছি, তাহলে আর একটা বীজ কত হবে? এর অনন্যক অর্থাৎ 1/α। বোঝা গেছে? একটা যদি বীজ আলফা হয় তাহলে আর একটা বীজ হচ্ছে 1/α। এবার আমি যদি এদের দুজনকে গুণ করি, এদের দুজনকে যদি গুণ করি কি হবে? এদের দুজনকে গুণ করলে প্রোডাক্ট মানে গুণফল সেটা হবে সি বাই এর সঙ্গে সমান। আমি আলফা এবং 1/α গুণ করছি। আলফা আর 1/α কি? এইটা একটা বীজ এবং এইটা একটা বীজ, এই দুটো বীজের গুণ করলাম। কিন্তু আমি জানি বীজের গুণফল কত হয়? সি বাই এ। সি মানে কত? সি মানে হচ্ছে কে বাই এ মানে কত? এ মানে হচ্ছে 3। বোঝা গেছে? কেন গুণ করতে হলো তার কারণ আমি তো বীজটা জানি না সেটা আলফা কি বিটা কি গামা, তাই আলফা যেটা ধরেছি সেটা উত্তরের মধ্যে থাকার কথা নয়, তাই সেটাকে অ্যাবলিশ করার জন্য উঠিয়ে দেওয়ার জন্য আমি গুণ করলাম। কেন? আমি দেখতে পাচ্ছি এইটা আর এইটা গুণ করলে 1 আসে অর্থাৎ আলফাটা অ্যাবলিশ হবে, তাই গুণফল নেওয়া হলো। বোঝা গেছে? যোগফল আমি কিন্তু নিলাম না। যোগফল যদি নিতাম আলফা প্লাস 1/α তাহলে কিন্তু আলফার অস্তিত্ব থেকে যেত, তাহলে আমি কে এর মান নির্ণয় করতে পারতাম না, তাই এখানে গুণ করা হয়েছে। আলফার আলফা গুণ যদি কাটি তাহলে 1 আসে, তাহলে k/3 মান যদি 1 হয় তাহলে কে এর মান কত হবে? 3, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 31-এর প্রশ্নে বলেছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1 সমান 0 আছে, তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 সমান 6x। এটা লেখা যায়। আমি যদি x দিয়ে সবগুলো রাশিকে ভাগ করি, এটাকেও এটাকেও আর এটাকেও যদি x দিয়ে ভাগ করি তাহলে কি হবে? এটাকে x দিয়ে ভাগ করলে শুধু x থাকবে, কারণ এক্স স্কোয়ার বাই এক্স করছি, তাহলে শুধু x। এটাকে x দিয়ে ভাগ করলে 1/x আসবে, এটাকে x দিয়ে ভাগ করলে শুধু 6 আসবে, অর্থাৎ x প্লাস 1/x এর মান 6। আমরা এর আগের এপিসোডটায় দেখেছিলাম যে x প্লাস 1/x এর মান যদি k হয়, আমি জানি না মানটা মনে করো যদি k হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হবে এই কে স্কোয়ার মাইনাস 2। একই রকমভাবে আমি যদি এইভাবে ফেলি যে এইটার মান হচ্ছে k, দেখো x প্লাস 1/x এর মান k, যদি অর্থাৎ k মানে যদি 6 হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত হবে? কে স্কোয়ার মাইনাস 2। কে এর ভ্যালু কত? 6, 6 স্কোয়ার মাইনাস 2, 6 স্কোয়ার মানে 36, 36 থেকে 2 বাদ দিলে 34 হয়, যেটা অপশান নাম্বার 4-তে আছে। যদি এটা মনে না থাকে, দেখো মনে রাখতে হবে, যদি মনে না থাকে তাহলে কি করবে? এর দুদিকেই স্কোয়ার করে দাও, অর্থাৎ এটারও স্কোয়ার করো এটারও স্কোয়ার করো। এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ারের ফর্মুলা যদি ফেলো তাহলে এটা কত হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab 6 স্কোয়ার 36, এই এক্স এক্স কাটবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হবে 36 মাইনাস 2 সমান 34। পরের প্রশ্ন ইফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভিশন a প্লাস বি ইজ ইকুয়াল টু 25 দেন a মাইনাস বি ইজ ইকুয়াল টু হোয়াট? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ a প্লাস বি, এটার মান দেওয়া আছে 25, তাহলে a মাইনাস বি এর মান কত? খুবই সোজা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নিচে a প্লাস বি ছিল এটার মান 25 দেওয়া আছে,
এ প্লাস বি কেটে গেলে এ মাইনাস বি এর মান কত আসছে 25, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, সিম্পলিফাই অ্যান্ড ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ সি। সি এর সহগের মান, কোএফিসিয়েন্ট মানে সহগ, সহগ মানে কি সি এর গায়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার মান কত, এই ইকুয়েশনটাকে এই ফাংশনটাকে সলভ করার পরে এই যে একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনে সিগুলোকে এক জায়গায় নিয়ে আসবে, সি এক জায়গায় নিয়ে আসার পর সি এর গায়ে যে সংখ্যাটা থাকবে তাকে সহগ বলা হয়। যেমন আমি যদি বলি 3c, তাহলে সি এর সহগ কত 3, যদি বলি -3c তাহলে সি এর সহগ হবে -3, যেটাকে কোএফিসিয়েন্ট বলা হয়। আমি দেখব সি কোথায় কোথায় আছে, সি এখানে আছে, সি এখানে ব্র্যাকেট খুললে পাবো, আর এখানে সি আছে। দেখো আমি শুধু সিগুলোর ওপর কনসেন্ট্রেট করছি, কেন সি এর কোএফিসিয়েন্ট দরকার। এখানে +c আছে, এখান থেকে যদি ব্র্যাকেট খোলো -3c আসবে, আমি শুধু সিগুলোকে নেব, আর এখানে -2c/5 আছে, তাহলে সি যতখানি পাওয়া গেল সেগুলোকে আমি বার করে নিলাম। এবারে যদি আমি 5 লসাগু করি, এখানে হবে 5c, এখানে 15c, আর এখানে 2c, তাহলে কত 17 থেকে 5 বাদ দিলে 12c, -12c/5। সি এর গায়ে যে সংখ্যাটা থাকে তাকে কোএফিসিয়েন্ট বা সহগ বলা হয়। তাহলে সি এর গায়ে কত আছে -12/5, তাই উত্তর হচ্ছে অপশান নাম্বার 3। পরের প্রশ্ন, if 2 to the power m minus 2 to the power m minus 1 minus 4 is equal to 0, then the value of m to the power m। যদি এইটা সমান 0 হয় তাহলে m to the power m এর ভ্যালু কত, অর্থাৎ মোদ্দা কথা m এর মান নির্ণয় করতে হবে। দেখো দুটো জিনিস এখানে জেনে রাখো, একটা হচ্ছে a to the power -1, অর্থাৎ পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে 1/, এই পুরোটাকে লিখবে পজিটিভ করে দেবে। যদি a to the power -2 থাকতো তাহলে 1/, পুরোটাকে পজিটিভ করে নিচে চলে এসে আমি বলতাম a² হবে, অর্থাৎ a to the power -2 সমান আমি বলবো 1/a²। অর্থাৎ উপরে যদি মাইনাস থাকে আমি ভাববো সেটা 1/, পজিটিভে আছে, জাস্ট অনন্যক। বোঝা গেছে? এবারে দেখো আর একটা জিনিস জানতে হবে, আমি বলেছিলাম যদি এরকম থাকে 2 to the power m ইন্টু 2 to the power -1, যদি এরকম থাকে, আমি বলেছি বেসগুলো যদি ইকুয়াল হয় এবং ওই ইকুয়াল বেসগুলোর মাঝখানে যদি গুণিতক চিহ্ন থাকে, তাহলে সেই ইকুয়াল বেসটাকে লিখে পাওয়ারে এদেরকে যোগ করতে হবে। এখানে m আছে আর এখানে প্লাস মাইনাসে -1 আছে, এই জিনিসটাই এখানে দেওয়া আছে। দেখো 2 to the power m -1, তাহলে আমি এটাকে ছাড়িয়ে নিয়ে এরকম লিখতে পারি। আমি শুধু এই জায়গাটায় এইটা লিখে দেবো, 2 to the power m যেরকম ছিল লিখলাম, মাইনাস এইটার বদলে আমি লিখছি 2 to the power m ইন্টু 2 to the power -1, -4 যেরকম ছিল ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে যদি 2 to the power mটা কমন নাও এই দুটো থেকে, তাহলে কি আসে 2 to the power m, পুরোটা চলে গেছে তাই এখানে 1, মাইনাস এখানে শুধু পড়ে আছে 2 to the power -1। 2 to the power -1 মানে কি, আমি বলেছি এইটা মানে হচ্ছে 1/, পুরোটাকে পজিটিভ করে নেব, -4টাকে এদিকে নিয়ে এলে +4 হয়ে যাবে। বোঝা যাচ্ছে তো? এখানে দেখো যদি সরল করো 2 2 থেকে 1 বাদ দিলে 1/2, অর্থাৎ এটা আসবে 2 to the power m গুণিতক 1/2 সমান 4। তাহলে 2 to the power m এর মান কত হবে 4 দুগুণে 8। এবার এইখানে পাওয়ার 2 আছে বেসেতে, এখানেও পাওয়ারটাকে বেসেতে 2 রেখে তার পাওয়ার কত হলে 8 আসবে সেটা দেখো। আমরা জানি 2 এর কিউব মানে 8। বোঝা গেছে কেন এরম করলাম? আমি একটু আগে বলেছিলাম সমান চিহ্নের বাঁ দিকে বেস এবং ডান দিকে বেস যদি ইকুয়াল হয় তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে। আমার টার্গেট যেহেতু m এর মান নির্ণয় করা, তাই বেসগুলোকে আমি ইকুয়াল করলাম, যাই বেস ইকুয়াল হয়ে গেল পাওয়ারগুলো তখন সমান হবে, অর্থাৎ m এর মান 3 বেরিয়ে গেল। আমাকে বলেছে m to the power m এর মান কত হবে, m এর মান 3, তার টু দি পাওয়ার m আছে অর্থাৎ পাওয়ারে 3 আছে, অর্থাৎ 3 to the power 3 এর মান কত, 3 এর কিউব মানে 27 হয়, আমরা সবাই জানি, তাই উত্তর হচ্ছে অপশান নাম্বার 2। পরের প্রশ্ন 35-এর প্রশ্নে বলেছে সরল করো, এর মান নির্ণয় করতে হবে। দেখো একটু আগে যেটা বললাম পাওয়ারে -1 আছে, তাহলে আমি 1 লিখে এই পুরো জিনিসটা পজিটিভ করে নেব, প্লাস এখানেও তাই পাওয়ারে -1 আছে 1/, পুরোটাকে পজিটিভ করে নেব, ভাগ এখানেও তাই পাওয়ারে -2 আছে তাই 1/, পুরোটাকে পজিটিভ করে নিলাম, মাইনাস এখানেও পাওয়ারে -2 আছে তাই 1/, পুরোটাকে পজিটিভ করে নিলাম।
এটাকে যদি সরল করি এ বি, বি প্লাস এ আসবে, ভাগ এটাকে সরল করলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার। ভাগটাকে যদি গুণ চিহ্নে কনভার্ট করো এটা উল্টে যাবে, এ স্কোয়ার বি স্কোয়ার। এ স্কোয়ার বি স্কোয়ারটাকে আমি এ বি ইন্টু এ বি লিখে দিচ্ছি কাটার সুবিধের জন্য। আর এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যেটা আছে সেটাকে ফর্মুলা ফেললে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। বুঝতে পারছো? এটাকে ভাগটাকে গুণ করলাম, গুণ দিলে এইটা পুরো উল্টে যাবে, উল্টে গেলে এ স্কোয়ার বি স্কোয়ারকে এ বি ইন্টু এ বি লিখলাম, দেখো গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার আসবে। আর এটা যেহেতু নিচে আসবে তার ফর্মুলা ফেলে দিলাম, বি প্লাস বি, বি প্লাস ই কাটবে, এ বি কাটবে, তাহলে উত্তর হবে উপরে এ বি আছে আর নিচে বি মাইনাস এ আছে। কোথায় আছে? এ বি বাই বি মাইনাস এ, অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 36 নম্বর অঙ্কটা করার জন্য 30 নম্বর অঙ্কে যে ডাটাটা বলেছিলাম, যে সূত্রটা বলেছিলাম সেটা কিন্তু কাজে লাগবে। 30 নম্বর প্রশ্নে যে সূত্রটা দিয়েছিলাম সেটা কাজে লাগবে। আলফা আর বিটা এই ইকুয়েশনটার যদি দুটো রুট হয় তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত? আমরা জানি কোনো সমীকরণে যে দুটো বীজ দেওয়া আছে, যেমন এখানে আলফা আর বিটা দেওয়া আছে, এই সমীকরণটার বীজ, সেই দুটো বীজের যোগফল কত হয়? মাইনাস বি বাই এ। 30 নম্বরটা দেখো, খেয়াল করবে। আর ওই বীজ যে দুটো দেওয়া আছে তাদের গুণফল হবে সি বাই এ, যদি ইকুয়েশনটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি হয়। বোঝা গেছে? এবার বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান কত। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ, তার হোল স্কোয়ার আছে, মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান হচ্ছে সি বাই এ। তাহলে এটাকে যদি সরল করো এটা আসবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2c বাই এ। এ স্কোয়ার যদি লসাগু করো তাহলে এটা আসবে বি স্কোয়ার মাইনাস 2ac। তাহলে উত্তর এলো বি স্কোয়ার মাইনাস 2ac বাই এ স্কোয়ার। কোথায় আছে? এটা আছে অপশান নাম্বার 1-তে। পরের প্রশ্ন 37-এর প্রশ্নে বলেছে হোয়াট আর দ্য সলিউশনস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। দেখো এই সমীকরণটা যদি তুমি মিডিল টার্ম ফ্যাক্টরে না ফেলতে পারো, অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না, দ্বিঘাত সমীকরণ, মিডিল টার্ম ফ্যাক্টর আমরা যেটাকে বলি, সেটাই যদি ভাঙা না যায় তখন শ্রীধরাচার্যের সূত্র আছে। ওনার সূত্র অনুযায়ী কি, যদি ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে এক্সের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যে ইকুয়েশনে তোমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে না সেখানে এক্সের মান এইভাবে বার করতে হয়। এটাকে দেখো মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে না, তাহলে এক্সের মান হোয়াট আর দ্য সলিউশনস, দুটো মান হবে, সেই জন্য প্লাস মাইনাস দিয়ে উত্তর দেওয়া আছে। কেন দুটো মান হবে? কারণ এখানে এক্স স্কোয়ার আছে, মিনস এটা দ্বিঘাত সমীকরণ, তাই দুটো ঘাত তোমাকে বার করতে হবে। কি কি? সেটা এই সিস্টেমে বার করতে হবে। এখানে দেখো যদি তুমি কম্পেয়ার করো এই ইকুয়েশনটার সঙ্গে এই ইকুয়েশন কম্পেয়ার করলে এখানে এক্স স্কোয়ারের গায়ে এ আছে, বুঝেছো? আর এখানে এক্স স্কোয়ারের গায়ে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি বলতে পারি এ এর মান 1। এখানে এক্সের গায়ে প্লাস বি আছে আর এখানে এক্সের গায়ে মাইনাস 6 আছে, তাহলে বি এর মান মাইনাস 6। এখানে সি আছে আর এখানে 6 আছে, তাহলে সি এর মান 6। এই মানগুলো খালি এখানে বসিয়ে দাও। এই মানগুলো যদি এখানে বসাও কি আসবে? মাইনাস বি, এখানে মাইনাস আছে, বি এর মান মাইনাস 6, মাইনাসে মাইনাসে প্লাস 6। বোঝা গেছে? মাইনাস বি, বি এর মান মাইনাস 6 আছে, এই মাইনাস 6-এর সঙ্গে এই মাইনাসটা গুণ হয়ে গিয়ে প্লাস 6 আসবে। প্লাস মাইনাস যেরকম আছে, বি স্কোয়ার, বি এর মান মাইনাস 6, তার স্কোয়ার মানে 6 6 36, মাইনাস 4ac, 4 ইন্টু এ ইন্টু সি, 4 1 4, 4 6 24 বাই 2a, 2 ইন্টু এ এর মান 1, তাই এখানে 2 ইন্টু 1 বসালে। বোঝা গেছে? যদি খেয়াল করো উত্তরের দিকে দেখছো এইটা 36 থেকে 24 বাদ দিলে 12 আসে, অর্থাৎ রুটের বাইরে কোনো সংখ্যা আসছে না, অর্থাৎ এটা প্লাস মাইনাস দিয়ে উত্তর থাকবে। প্লাস মাইনাসের আগে একটা ফিগার, প্লাস মাইনাসের পরে একটা ফিগার উত্তর থাকবে। এটা এই অপশানে নেই, এটা এই অপশানে নেই,
প্লাস মাইনাসের আগে প্রথমে কত থাকবে 6, নিচে থাকবে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 3, যেটা এই অপশানেতেই আছে, তাই এটাই উত্তর হবে। ক্যালকুলেশন পুরো করার দরকার লাগে না, আমি করে দিচ্ছি, কিন্তু পরীক্ষার সময় এখানে গিয়েই তোমায় শেষ করে দিতে হবে। বোঝা গেছে? দেখে নাও, 6 প্লাস মাইনাস √12 আসছে বাই 2 আছে। 6, 12 রুট কত? দেখো 12কে ভাঙলে 4 3 12 করা যায়, তার রুট আছে 4-এর রুট 2, ভিতরে 3 থাকলো, তাহলে এটা আসবে 2√3, আর নিচে 2 আছে। 2 দিয়ে যদি এই পুরো দুটো রাশিকে ভাগ করে দাও, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, প্লাস মাইনাস এটাকে 2 দিয়ে ভাগ করলে 2 2 কেটে গেলে √3 আসবে, তাহলে উত্তর অপশান নাম্বার 4। পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, পিএসসি ক্লার্কশিপ মেনের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, বিশেষ করে ইংলিশের জন্য, তারা আমার অপর একটা চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো। এখানে ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরাজি, প্রেসি এবং রিপোর্ট লেখানো কিন্তু হচ্ছে। চলো পরের কোশ্চেনটা দেখে নেওয়া যাক। ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশনস x² - 2 to the power p plus 1 into x plus 16 is equal to 0 are equal, then p is equal to what? দেখবে এই অঙ্ক আমি বারবার বলছি এসছে, যেখানে বলা হচ্ছে যে সমীকরণ যদি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, এই সমীকরণের রুটগুলো যদি ইকুয়াল হয়, তাহলে b² - 4ac-র মান 0 হতে হবে। বোঝা গেছে? তাহলে এইটার সঙ্গে যদি এইটাকে কম্পেয়ার করি, x² গায়ে কিছু নেই, এখানে x² গায়ে a আছে, তাহলে আমি বলতে পারি a এর মান হচ্ছে 1, কেন x² গায়ে 1 আছে, এখানে x² গায়ে a আছে, এখানে x এর গায়ে b আছে, আর এখানে x এর গায়ে আছে -2 ইন্টু p প্লাস 1, 2 to the power p প্লাস 1, আর এখানে c আছে, আর এখানে রয়েছে 16, তাহলে c এর মান 16। এবার এই মানগুলো জাস্ট এখানে পুট করো। b² - 4ac ইজ ইকুয়াল টু 0 আছে, তুমি এটাকে এরকমও লিখতে পারতে, b² ইজ ইকুয়াল টু 4ac। b এর মান কত? -2, পাওয়ারে আছে p প্লাস 1 তার স্কোয়ার, সমান 4 ইন্টু a এর মান 1 লিখছি না, আর c এর মান 16। দেখো একটু আগে বলেছিলাম যে এই যে পাওয়ারে যে দুটো থাকবে সেই দুটো গুণ হয়, মাইনাসের স্কোয়ারটা প্লাস হবে, 2² 4 করে দিও না, এটাই বলা, মাইনাসের স্কোয়ারটা প্লাস হবে, কিন্তু এইটার সঙ্গে এইটা গুণ হবে, বেস যেরাম আছে 2 সেরামই থাকবে, 2² 4 না। এই 2-এর সঙ্গে যদি এটাকে গুণ করো, এটা হবে 2p প্লাস 2, 2 ইন্টু p প্লাস 1, 2কে এটা দিয়ে গুণ করলে 2p প্লাস 2 হবে, এটা 4 16 64। যেহেতু p এর মান দরকার, তাই আমি দেখব এখানে যেহেতু বেস 2 আছে, এখানেও বেসটাকে 2 কী করে বানানো যায়, 2 লিখে 2 to the power 6 মানে 64 হয়। এবার বেস যদি ইকুয়াল হয়, সমান চিহ্নের আগে বাম দিকের বেস এবং সমান চিহ্নের ডান দিকের বেস যদি ইকুয়াল হয়, আমরা জানি পাওয়ারগুলোও ইকুয়াল হবে, অর্থাৎ 2p প্লাস 2 ইজ ইকুয়াল টু 6। তাহলে 2pর ভ্যালু কত হবে? 6-এর দিকে 2 গেলে 4, তাহলে p এর ভ্যালু হবে 2, যেটা অপশান নাম্বার 3-এতে আছে। পরের প্রশ্ন 39-এর প্রশ্নে বলেছে, ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশনস x² - 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড x² প্লাস ax মাইনাস 6 ইজ ইকুয়াল, ফাইন্ড দ্য ভ্যালু অফ a। এই সমীকরণটার দুটো রুট হবে, দুটো বীজ, কেন পাওয়ারে 2 আছে। এই সমীকরণটার দুটো বীজ হবে, এখানে ইজ ইকুয়াল টু 0 হবে। এই দুটো সমীকরণের যে বীজ, এখান থেকে দুটো বীজ আর এখান থেকে দুটো বীজ, তাদের মধ্যে একটা বীজ সমান, অর্থাৎ এখান থেকে একটা বীজ এমন আছে যার মানটা এখানকার একটা বীজের মানের সঙ্গে সমান যদি হয়, তাহলে এর মান কত? প্রশ্ন বোঝা গেছে? আমি এটার সমাধান করতে পারবো, কেন x² - 5x প্লাস 6 আছে, মিডল টার্ম ফ্যাক্টর আমি করতে পারি। যদি মিডল টার্ম ফ্যাক্টর ওটা করো, খুব তাড়াতাড়ি করবে, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি, না হলে এটা 3 আর 2 আসবে। দেখে বোঝা যাচ্ছে 3 2 6, 3 প্লাস 2 5 হয়, তাহলে x এর মান 3 আর 2। তবুও x² - 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি x কমন নাও, x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যখন সমাধান করব, x মাইনাস 3 x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তোমরা যেন দুটো সংখ্যার গুণফল 0 হলে এটা সমানও 0 হতে হবে, হয় এটা সমান 0, নয় এটা সমান 0। এটা সমান যদি 0 হয়, তাহলে x এর মান হবে 3,
আর এটা সমান যদি শূন্য হয় তাহলে এক্সের মান হবে 2। এই যে এক্সের দুটো মান বেরোলো সেটা কি 3, 2, এই দুটোকে বলা হয় বীজ। এই দুটো বীজের মধ্যে এমন একটা বীজ আছে যেটা এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যে দুটো বীজ বেরোবে তার একটার সঙ্গে সমান হবে। অর্থাৎ এর মধ্যে এমন দুটো বীজ আছে যার একটার মান হয় 3 অথবা 2 হবে। আমার জানা নেই 3 হবে কি 2 হবে জানা নেই, কিন্তু হয় 3 হবে নয় 2 হবে, যে কোনো একটা বীজ আসতে পারে। এবার দেখতে হবে তোমাকে এর মান কত হবে, অপশান দেওয়া আছে। সব থেকে ছোটো অপশান থেকে স্টার্ট করো। দেখো যদি এর মান আমি +1 বসাই কীরকম হবে, জাস্ট দেখো এক্স স্কোয়ার এর মান যদি 1 হয় এক্স মাইনাস 6, তুমি দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করতে পারো কিনা। জাস্ট দেখো, করতে হবে না, জাস্ট দেখো এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা। আমি দেখছি 6কে ভেঙে 1 আনতে হবে। আমি জানি 3 দুগুণে 6 করলে এটা 1 আসে, মিনস এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, মানে এটা উত্তর হতে পারে। আমি দাগ মারছি না, এটা উত্তর হতে পারে। আচ্ছা আমাকে বলো যদি এর মান যদি আমি 2 বসাতাম তাহলে এখানে 2x আসতো। আমি এর মানটা 2 যদি বসাতাম এখানে 2 আসতো। আমাকে বলো তো 6কে ভেঙে 2 আনতে পারবে, মিডল টার্ম ফ্যাক্টর করতে পারবে? বলো 6কে ভেঙে 3 দুগুণে 6, 6 একে 6, আমি 3 দুগুণে 6 আর 6 একে 6 ছাড়া ভাঙতে পারবো না। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 6 থেকে 1 বাদ দিলে 5 হয়, কিন্তু এইখানে আনতে হবে তোমাকে 2, তাহলে এটা মিডল টার্ম ফ্যাক্টর করা যায় না, তাহলে এটা হবে না। বুঝেছ? এবার দেখো যদি এইখানে তুমি 2 যেহেতু হয় না তাই এইটাও কিন্তু আলটিমেটলি আসবে না। যদি 3 দাও, 3 এখানে এলে 6কে ভেঙে 3 আনতে পারবো না। আমি বলেছি 6কে ভেঙে এরমভাবে আনতে পারবে, এছাড়া আনা যাবে না, তাই এখান থেকে এইটাও হবে না। তাহলে যেটা আমি ধরেছিলাম সেটা হচ্ছে উত্তর। পুরোটা করার দরকার নেই, জাস্ট অবজার্ভ করো এটাকে, করার পর দেখো মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে কিনা। এখানের প্রশ্ন আসবে যদি আর একটা মিডল টার্ম ফ্যাক্টর করা যেত তাহলে কী হতো, তাহলে তোমাকে করতে হতো, এটাকে করতে হতো এবং ওটাকেও করতে হতো। এটাকে করার পর প্রথমে এটাকে করে দেখতে, দুটো কি করার দরকার থাকতো না, এটাকে করে দেখতে যে সেইখান থেকে 3 আর 2-এর কোনো একটা রুট আসছে কিনা। যদি চলে আসে এটা উত্তর, যদি না আসে আর একটা যেটা তোমার মনে হচ্ছে উত্তর হতে পারে সেটা উত্তর। বোঝা গেছে? শেষ প্রশ্নের দিকে যাব। 40-এর প্রশ্নটা করার আগে কিছু ডাটা তোমরা লিখে নাও, এগুলো কাজে লাগবে। এটা একটুখানি সময় দিতে হবে, স্কিপ করে চলে যেতে পারো, তোমাদের ব্যাপার, কিন্তু এইটা সময় লাগবে একটুখানি। এর রেসপেক্টে অন্য কোনো অঙ্ক এলে যাতে তোমরা করতে পারো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কোনো সমীকরণের যে দুটো বীজ, দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ আছে সেই বীজ দুটোর প্রকৃতি বা নেচার কী হবে, যেমন এখানে প্রশ্ন দিয়েছে, সেটা তোমাকে জানতে হবে। মনে করো যদি সমীকরণটা, দ্বিঘাত সমীকরণটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, আমরা প্রথমে এর নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac নিয়ে আলোচনা করব। বি স্কোয়ার মাইনাস 4ac-র মান কিছু একটা পাবে, এটাকে নিরূপক বলা হয়। অর্থাৎ যে দ্বিঘাত সমীকরণের বীজগুলোর নেচার বা প্রকৃতি নির্ণয় করতে দিচ্ছে সেই দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac-র মানটাকে তুমি প্রথমে নির্ণয় করে ফেলো। এটা বীজের নিরূপকের মান বেরোবে। এই মানটা আমি স্টারই দিচ্ছি, এই মানটা যদি পজিটিভ এবং পূর্ণবর্গ হয়, কি বললাম, এই মানটা যদি পজিটিভ এবং পূর্ণবর্গ হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে, বীজদ্বয়ের প্রকৃতি আমি লিখছি, বীজদ্বয়ের প্রকৃতি হবে রিয়েল অর্থাৎ বাস্তব, র্যাশনাল মানে মূলদ, এবং আনইকুয়াল বা অসমান, বাস্তব, মূলদ এবং অসমান। কি বললাম, কোনো দ্বিঘাত সমীকরণ দিলে বি স্কোয়ার মাইনাস 4ac তার মান নির্ণয় করবে। এই মানটা যদি পজিটিভ এবং পূর্ণবর্গ হয়, অর্থাৎ তাকে পূর্ণবর্গ করা যাবে, যেমন 16 4 স্কোয়ার, 8 হলে হবে না, 8 কিন্তু পূর্ণবর্গ না, 16 4 স্কোয়ার বা 25 হলে 5 স্কোয়ার ইত্যাদি। সেরকম যদি হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে রিয়েল, র্যাশনাল এবং আনইকুয়াল। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর, এই মানটা যদি 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে রিয়েল অর্থাৎ বাস্তব এবং ইকুয়াল। যদি এইখান থেকে যে মানটা বেরোবে সেই মানটা পজিটিভ কিন্তু পূর্ণবর্গ নয়,
কিন্তু পূর্ণবর্গ নয়। যেমন এখানে পজিটিভ পূর্ণবর্গ হলে এইটা হবে, কিন্তু পজিটিভ বেরোলো যদি পূর্ণবর্গ না হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে রিয়েল এবং ইর্যাশনাল। ইর্যাশনাল মানে কি? অমূলদ। র্যাশনাল মানে মূলদ, ইর্যাশনাল মানে অমূলদ। বোঝা গেছে? আর লাস্ট পয়েন্ট, এই মানটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac মান দেখা গেল কিছু একটা সেখানে নেগেটিভ আছে, যদি নেগেটিভ হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে ইমাজিনারি বা অবাস্তব, ইমাজিনারি এবং আনইকুয়াল। বোঝা গেছে? তাহলে আমার প্রথম টার্গেট হবে কোনো নেচার বার করতে দিলে বীজ দুটোর নেচার কি হবে, প্রথমে বি স্কোয়ার মাইনাস 4ac মান নির্ণয় করব, ওই মানটা এগুলোর মধ্যে থেকে যেটা হবে সেই হিসেবে বীজদ্বয়ের প্রকৃতি অপশানের মধ্যে দেওয়া থাকবে। বোঝা গেছে? চলো 40 নম্বর অঙ্কটা করা যাক। এই ইকুয়েশন যেটা দিয়েছে সেটা হচ্ছে, আমি ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 জানি। এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে a এর মানটা কত, x² এর গায়ে আছে a, এখানে x² বাই a প্লাস b আছে, তাহলে a এর মান হচ্ছে a প্লাস b। x এর গায়ে এখানে b আছে, b এর মান কত হবে, এখানে x এর গায়ে কি আছে 2 ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস দিয়ে আছে, মাইনাস 2 ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বোঝা যাচ্ছে? এখানে এক্স এর গায়ে বি আছে, এখানে এক্স এর গায়ে কী আছে, এই পুরোটা আছে মাইনাস 2 ইন্টু এইটা এক্স এর গায়ে আছে, আর এখানে সি আছে, সি এর এখানে বাদবাকিটা সি এর ভ্যালু, কেন এখানে বাদবাকিটা সি ছিল, এখানে বাদবাকিটা সি এর মান এ মাইনাস বি। আমি দেখব বি স্কোয়ার মাইনাস 4ac মান কত, আমি বি কোনটা ধরেছি বড় হাতের, বি স্কোয়ার মাইনাস 4ac মানটা কি আসছে, বি এর ভ্যালুটা মাইনাস 2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তার স্কোয়ার, মাইনাস 4 ইন্টু এ এর মান এ প্লাস বি আর সি এর মান এ মাইনাস বি। এটাকে যদি স্কোয়ার করো মাইনাস 2 এর হোল স্কোয়ার করলে 4 হয়, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার রুট আছে, এটাকে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়। আর এখানে মাইনাস 4 এ প্লাস বি এ মাইনাস বি যদি গুণ করো তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্লাস 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মাইনাস 4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কেটে গেলে তোমার কত হবে 0। আমি দেখলাম এখানে যে বীজগুলো আছে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac এই যে নিরূপক, এটার মান 0 বেরিয়েছে। আমি কিছুক্ষণ আগে বলেছি নিরূপকের মান একটু দেখাতে চাই, নিরূপকের মান যদি 0 হয় তাহলে বীজগুলো রিয়েল আর ইকুয়াল হবে। বোঝা গেছে? নিরূপকের মান বি স্কোয়ার মাইনাস 4ac তার মান যদি 0 হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি রিয়েল আর ইকুয়াল হবে। তাহলে এখানে অপশানে দেখো যেহেতু 0 এসছে, বীজদ্বয়ের মান রিয়েল আর ইকুয়াল হবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।